মানুষ শোনো, আমি আল্লাহ যদি চাই বিবাহ ছাড়াও সন্তান দিতে পারি, ঠিক কিনা? এই জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ মরিয়মকে বিবাহ ছাড়া তার গর্ভের থেকে হযরত ঈসাকে বের করে দিয়েছেন। কিন্তু যাদের মাথায় জ্ঞান নাই, যাদের মধ্যে ঈমানের পাওয়ার নাই, ওই বান্দারা আওয়াজ দিয়া বলে আল্লাহর বিবি হলো মরিয়ম আর আল্লাহর সন্তানের নাম হলো ঈসা। নাউজুবিল্লাহ। এই কোরআন মানুষকে হেদায়েত দেয়, আবার এই কোরআন মানুষকে গোমরা করে, ঠিক কিনা? যাদের বুঝ নাই তারা কোরআন পইরা গোমরা হয়ে যাবে, যাদের বুঝ আছে তারা কোরআন পাইরা হেদায়েত পেয়ে যাবে। তসলিমা নাসরিন বাংলার জমিনের মধ্যে কোরআনের আয়াত পড়ে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পুরুষরা শোনো, যার সামর্থ্য আছে 2টা 3টা 4টা বিবাহ করবা। তসলিমা ওইটা বলে আল্লাহ বড় জালেম, পুরুষদের 4টা বিবাহের অনুমতি দিল, কিন্তু মহিলাদেরকে কেন 4টা বিয়ের অনুমতি দিল না? নাউজুবিল্লাহ। কান এ কি গীতা পড়িয়া গোমরা হইছে? এই তসলিমা নাসরিন কি গীতা পড়িয়া গোমরা হইছে? কোরআন পইরা গোমরা হইছে, কোরআন পইরা। আল্লাহর বুঝ, আল্লাহ যদি বুঝ না দেয়, ওলামায়ে কেরামদের সংস্পর্শে যদি না থাকেন, হক্কানি আলেমদের যদি সংস্পর্শে না থাকেন, কোরআন দ্বারা গোমরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে দ্বিতীয় আয়াতের মাধ্যমে ওই কাফের বেঈমান মুশরিকদেরকে জবাব দিতেছেন। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। ও কাফের, এই বেঈমান, তোরা যতই আমার মুহাম্মাদের উপর টর্চার করস না কেন, আমার দিনকে যতভাবেই তোরা দাবাইয়া দিতে চাস না কেন, আমি আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। তোরা সব মিলিয়ে আমার দিনকে নিবাইতে চাইবি, আর আমি আল্লাহ আমার দিনকে জ্বালাইতে চাইব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি জ্বালাই দিছে না? ফাতেহে মক্কা, মক্কা বিজয়ের দিন কাফের বেঈমানরা পর্যন্ত হতাশ হয়ে গেছে। আবু সুফিয়ানের মতো কাফের আল্লাহর রাসূলের সামনে আইসা নতজানু হইয়া ইসলাম গ্রহণ করে ফেলাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইছেন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আয়াতের দ্বারা মানুষদেরকে জবাব দিয়ে দিলেন, তোমরা যতই চেষ্টা করো আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ যা চাইবেন তাই হয়ে যাইবে। 3 নাম্বার আয়াতের দ্বারা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার খ্রিস্টান আর ইহুদিদেরকে জবাব দেয়, ও খ্রিস্টানের দল, তোরা বলো যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, তোদের কথা শোন, আমি আল্লাহর কোনো পুত্র নাই। আবার তোরা বলস আমার বউ হলো মরিয়ম, আবার তোরা বলস আমার সন্তান হলো হযরত ঈসা। আমি আল্লাহ বললাম ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং মুসলমান যারা দাবি করবে তারা অটোমেটিক বিশ্বাস রাখবে আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, ঠিক কিনা? নাকি আল্লাহর সন্তান আছে? আছে নাকি? আল্লাহর বউ আছে? আল্লাহ এক আল্লাহ। আল্লাহ প্রথম আয়াতে জবাব দিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহ এক, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, বরং সব জিনিসকে আল্লাহ সৃষ্টি করছেন। সৃষ্টি করা এক জিনিস আর জন্ম দেওয়া এক জিনিস, ঠিক কিনা? নাকি জন্ম আর সৃষ্টি একই? না, জন্ম দেয় মা সন্তানকে গর্ভের থেকে জন্ম দেয়, আর বানানো হলো আমি একটা পুতুল বানাইলাম, আমি একটা মসজিদ বানাইলাম, আমি একটা মসজিদ বানাইলাম, আমি একটা মোবাইল বানাইলাম, এটা হলো বানানো। আর জন্ম দেওয়া হলো মায়ের গর্ভ থেকে সন্তান আসে, এটার নাম জন্ম দেওয়া। আল্লাহ মানুষদেরকে বানাইছেন, আদমকে আল্লাহ বানাইছেন। আল্লাহ তো বলছেন এই মানুষদেরকে আমি বানাইছি, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদত করার জন্য। এর মানে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদেরকে বানাইছেন, জন্ম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আয়াত দিয়া ইহুদি খ্রিস্টানদের জবাব দিয়ে দিয়েছেন। 4 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওই মক্কার কাফেররা ল্যাংড়া হইয়া 360টা মূর্তির পূজা করত। কয়টা? 360টা মূর্তির পূজা করত। কি হইয়া? ল্যাংড়া হইয়া। এই জমিনের মধ্যেও কত মানুষের খবর আমি জানি, ওই বান্দার আওয়াজ দিয়া বলে জানেননি, এ বাবা পর্দা করে কি হবে, মাথায় টুপি দিয়ে কি হবে, দাড়ি রেখে কি হবে, অন্তরের পর্দা, অন্তরের তাকওয়া বড় তাকওয়া। আমি বলি তোমার এই তাকওয়া দ্বারা গোলান্ডাও হবে না। তোমার অন্তরে তাকওয়া, নামাজের ধারে নাই, দাড়ি নেই, টুপি নাই, সুন্নতি জামা নাই, তুমি বলো অন্তরের তাকওয়া বড় তাকওয়া, এই তাকওয়া কোনো কাজেই আসবে না। কারণ কেন কাজে আসবে না? কারণ নবী রাসূলগণ যেই তাকওয়া নিয়ে চলছেন তার থেকে বেশি তুমি তাকওয়াবান হয়ে গেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, তাবেঈগণ যেই তাকওয়া নিয়ে চলছে তার থেকে বড় তাকওয়াবান তুমি হয়ে গেছো।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হইয়াও আমি আল্লাহর দ্বীনকে কোনো ক্ষতি করতে চাও, কোনো অবস্থাতেই সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন, ওয়া ইন্নাহু লাহাফিজুন বইলা আল্লাহ জানাই দিলেন এই কোরআনকে আমি নাজিল করছি, আর এই কোরআনের হেফাজতকারী হলাম আমি আল্লাহ। কোরআনের হেফাজতকারী কে? এই কোরআনকে আজকের না, শুধু এই জমানায় না, প্রতি জমানায় কোরআনকে বিকৃতি করার জন্য, কোরআনকে নষ্ট করার জন্য অনেক কাফের বেঈমান মুনাফিকরা চেষ্টা মোজাহাদা চালাই দিয়েছে, কিন্তু কেউ কোরআনের একটা নক্তারও পরিবর্তন করতে পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এটার দায়িত্ব নিয়েছেন, আমি এটাকে হেফাজত করব। কেউ কোরআনের ভিতরে সামান্য পরিমাণে উলট পালট করতে পারবে না, সামান্য পরিমাণে জের থেকে জবর নিতে পারবে না, জবর থেকে জের নিতে পারবে না। আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ টেকতে পারে নাই, সব ধূলিসাৎ হয়ে গেছে। এমনকি অনেক ইহুদি খ্রিস্টান বেঈমানেরা কোরআন পড়তে যাইয়া অটোমেটিক মুসলমান হয়ে গেছে।